আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর কেকটা বানানোর পুরো গল্প। কিভাবে বানালাম, কতটা পরিশ্রম গেছে আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার অর্ডার করার আগে অবশ্যই জানা দরকার। তো চলুন শুরু করা যাক। আজকের যে কেকটা আপনারা দেখছেন এটা ছিল 2 পাউন্ডের একটা ভ্যানিলা ফ্লেভারের কেক। কেকটা অর্ডার করেছিলেন আমার খুব কাছের একজন, আমার নিজের স্টুডেন্টের আম্মু। তাই এই কেকটার প্রতি আমার একটু আলাদা ভালোবাসা আর যত্ন ছিল শুরু থেকেই। এই কেকটার ডিজাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন, গায়ে হলুদের থিমে করা। হলুদ, লাল আর সবুজ কালারের কম্বিনেশন দিয়ে পুরো কেকটা সাজানো হয়েছে। উপরে সুন্দর কাপল থিমের একটা স্টিকার দেওয়া হয়েছে, যেটা পুরো কেকটাকে আরও স্পেশাল করে তুলেছে। কিন্তু এই কেকটা দেখতে যতটা সুন্দর, বানাতে তার চেয়ে বেশি কষ্টের হয়েছে। প্রথমেই বলি, এই ধরনের কেক বানাতে সবচেয়ে বেশি সময় লাগে কালার মিক্সিং করতে। একটা পারফেক্ট হলুদ কালার, লাল কালার অথবা সবুজ কালার আনতে অনেক মিক্স করতে হয় কালার, আর কখনো গাঢ় হয়ে যায় আবার কখনো হালকা। সেটা ঠিক করতে করতে অনেক সময় চলে যায়। তারপর শুরু হয় ডেকোরেশনের কাজ। এই কেকটায় আমি ব্যবহার করেছি ফন্ডেন্ট, সুগার বল, বিভিন্ন কালার ক্রিম, পাইপিং ব্যাগ, কালো এডিবল পেন দিয়ে লেখা, নন এডিবল পিকচার। এই সব কিছু মিলিয়ে একটা কেককে সুন্দর করে তুলতে অনেক ধৈর্য লাগে। বিশেষ করে এই কার্টের ডিজাইন, যেটা পর্দার মতো ডিজাইন দেখতে পাচ্ছেন, সেটা খুব সাবধানে পাইপিংয়ে করতে হয় যাতে একদম স্মুথ আর নিট দেখায়। আর কাজ শেষ হওয়ার পর যে সবচেয়ে কষ্টের কাজ থাকে সেটা হচ্ছে সবকিছু ধোয়া। বাটি, নজেল, পাইপিং ব্যাগ, স্প্যাচুলা সবকিছু পরিষ্কার করতে করতে সত্যি বলছি অনেক বেশি ক্লান্ত হয়ে যাই। কিন্তু যখন শেষের রেজাল্টটা দেখি তখন সব কষ্টই সার্থক মনে হয়। এইবার একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, এই কেকটার যে পিকচারটা দেখছেন সেটা নন এডিবল পিকচার, মানে এটা খাওয়া যাবে না, শুধু ডেকোরেশনের জন্য ব্যবহার করা হয়েছে। তবে আপনারা চাইলে এডিবল পিকচারও নিতে পারবেন, সেক্ষেত্রে পুরো ছবিটাই খাওয়ার উপযোগী হবে। কিন্তু এডিবল পিকচার ব্যবহার করলে কেকের চার্জও একটু বেশি হবে, এই বিষয়টা মাথায় রাখবেন। এবার আসি চার্জের ব্যাপারে। এই ধরনের কেকগুলোতে এত ডিটেলস থাকে, অনেক উপকরণ লাগে আর সময়ও বেশি লাগে। সেগুলোর জন্য অবশ্যই কাস্টমাইজ চার্জ অ্যাড করা হয়, কারণ এখানে শুধু কেক না, এর সাথে যুক্ত থাকে ডিজাইন, সময়, পরিশ্রম আর এক্সট্রা উপকরণ। তাই আপনারা যখন এই ধরনের কেক অর্ডার করবেন তখন এই বিষয়টা অবশ্যই বুঝে নেবেন। আর একটা কথা, এই কেকটা আমার বাসা থেকে রিসিভ করা হয়েছিল, কিন্তু কেকটা যাবে অনেক দূরে, আনোয়ারা, বটতলী পর্যন্ত। দূরের ডেলিভারির ক্ষেত্রে কেক সেফ রাখা, প্যাকেজিং ঠিক রাখা, এইগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এবার আমাদের অর্ডার সিস্টেম সম্পর্কে একটু বলে দিই। আমাদের লোকেশন হচ্ছে পতেঙ্গা, কাঠগড়, চরপাড়া, চট্টগ্রাম। আমরা শুধুমাত্র চট্টগ্রাম শহরে কিছু এরিয়াতে ডেলিভারি দিয়ে থাকি। লোকেশন অনুযায়ী চার্জ প্রযোজ্য। অর্ডার কনফার্ম করতে হলে অবশ্যই অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। আর কাস্টমাইজ কেকের জন্য অন্তত 3 থেকে 4 দিন আগে অর্ডার কনফার্ম করে রাখতে হবে। আমরা সব ধরনের কাস্টমাইজ কেকের অর্ডার নিয়ে থাকি। আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন, কালার, থিম সবকিছু কাস্টমাইজ করে দেওয়া হয়। শেষে একটা কথাই বলবো, আপনাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া এগুলো কিছুই সম্ভব না। আপনারা পাশে থাকলে আমি আরো ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।